কিন্তু বিশেষ করে এই দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা এলাকায় এমন কোনো জায়গা নেই, অনুষ্ঠান যত দূর হোক, যত ঠান্ডা হোক, অটো টোটো যেরকম হোক করে ভাড়া ভাড়া করে ঠিক একটা যাওক নিয়ে যাবে। আমরা সবাই হুজাইফার খুব সত্যি ভক্ত, না, মানে আমরা খুব মন দিয়ে ভালোবাসি। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমরা ভালোবাসলেও আমাদের এখানে অনেকজন আছে যারা অনেক মন থেকে ভালোবাসে, আবার কেউ কেউ আছে যে সবার থেকে বেশি ভালোবাসে। ওরকম কি একজন আমাদের মধ্যে আছে, সেটা হলো মিজানুর। মিজানুর সত্যি আমাদের হুজাইফা বাবুকে সত্যি মন থেকে হৃদয় থেকে ভালোবাসে। আচ্ছা। তো যেখানেই হুজাইফা প্রোগ্রাম হয় মোটামুটি, হ্যাঁ। তো মিজানুর সেখানে যায়। হ্যাঁ, টোটো, তো কিছু অটো না ভাড়া কিছু করে। একদম 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 কিছু না কিছু গিফট নিয়ে যায়, তো কিছু উপহার দেয়। তো আজকেও ঠিক মিজানুর কিছু উপহার এনেছে হুজাইফার জন্য। আচ্ছা বাবু মিজানুর চলে এসো, তোমার একটু উপহারটা হুজাইফাকে দিয়ে দাও। আগের বছরে মিজানুরকে এইরকম দেখতে পাচ্ছে, আগের বছরে মিজানুরকে রোগা দেখতে পাবে। তাই হ্যাঁ, দেখবে। একদম একদম ঠিক, আমি বলছি ঠিক রোগা ঠিক দেখতে ঠিক। পাবে। হ্যাঁ, জিমে যাচ্ছে রোগা হয়ে যাবে। বাপরে বাপ, তুমি হ্যাঁ এই তো বাবা গো, এ ছবি তোলো। কি ভালোবাসে আমাকে। দাও, ও তুলবে ছবি, ছবি আমার হচ্ছে, অসুবিধা নেই, চারিদিকে ছবি হচ্ছে। হয়েছে, নাও কি দেবে দাও। আল্লাহ, এইটাই আসল তো উপহার। এটা কি, এর ভিতরে কি আছে? কাপ আছে, ম্যাজিক কাপ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইটা ঠিক আছে। এই একটু ছবি তুলে নাও তো। হ্যাঁ এইদিকে দেখো। হ্যাঁ, আল্লাহ তোমার ভালো করুক। তোমার বিয়ে হয়েছে? বিয়ে হয়নি? হ্যাঁ, শোনো মিজানুর, তোমার আব্বা মা এখানে আছে? শোনো, তোমার আব্বা মাকে বলবে তোমার বিয়ের কাজটা আমি দেখব, আমি পছন্দ করে একটা দেবো। ঠিক, এই আমাকে খুব ভালোবাসে। আর সত্যি বলতে জানি না এক একজনে এক একজনকে ভালোবাসে, কিন্তু আমাকে অনেক মানুষ ভালোবাসে, অনেক মানুষ দেখতে পারে না। হ্যাঁ, আমাকে না, প্রশ্ন করব না, আমাকে অনেকজনা দেখতে পারে না, কেন একটা মানুষ সবার কাছে ভালো হয় না। আর এ আমাকে, আর আমার ভালোবাসার মানুষ অনেক আছে, কিন্তু বিশেষ করে এই দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা এলাকায় এমন কোনো জায়গা নেই, অনুষ্ঠান যত দূর হোক, যত ঠান্ডা হোক, অটো টোটো যেরকম হোক করে ভাড়া ভাড়া করে ঠিক একটা যাওক নিয়ে যাবে। তো আমি ওকে বারণ করি যে এইসব নিয়ে আসবে না। কেন, আমার খুব খারাপ লাগে সবসময় একটা মানুষ যদি একটা মানুষকে দেয়, নিজের একটা লাগে। তো কথা হচ্ছে, সত্যি বলতে আমি একে খুব ভালোবাসি। আর কিছু কিছু মানুষ আছে যাদের জন্য আজকে আমি যে হুজাইফা, আপনাদের ভালোবাসার জন্য হুজাইফা, নাই তো আমার মতো এরকম অনেক হুজাইফা কত অলি গলিতে পড়ে আছে যারা গজল গাইতে পারে। শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আপনারা যে বসে আছেন আমাদের গজল শুনছেন, এই কারণে আমাদের দাম। আপনাদের সকলকে ধন্যবাদ, বিশেষ করে আমার তরফ থেকে মিজানুরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক, আচ্ছা ঠিক আছে। তো আমাকে মেরে দেবে বলেছে এরপরে না গাইলে। আল্লাহ আমিন নবী আমার, এটা জনাব ইশকে হাবিব সাহেবের গজল, আর যিনি গজল জগতের সম্রাট আর আমি গজল জগতের ভিখারি। তো আমি চেষ্টা করব আপনাদের সম্মুখে শোনানোর জন্য। আল্লাহ আমিন নবী আমার, হরিণের ঘটনা। একটা হরিণকে বেঁধে রেখেছিল এক শিকারী, বন্দি রেখেছিল। আর সেই বন্দি রাখার পরে আমার দয়ার নবী সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আমার দয়ার নবীকে সেই হরিণী দেখে বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু ছেড়ে দাও। আমি আমার এই সময় ছোট ছোট বাচ্চা আছে, তারা দুধ পান করে, যদি না যায় তারা হয়তো কচি কচি বাচ্চা ওই খিদাতে তারা পেরেশান আছে, আমি তাদের খাওয়াবো। আর সেই সময় আমার নবী হরিণটাকে ছেড়ে দিয়েছিল, আর সেই শিকারী এসে আমার দয়ার নবীকে ধরে ফেলে। কি হয় ঘটনা, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ। পথের ধারে
বনের হরিণ যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকারার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার নবীকে যখন এই কথা বলে সেই বনের হরিণী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটু ছেড়ে দাও, আমি দুধ পান করাতে যাব। আমার দয়ার নবী মায়ের নবী মায়াতে সেই হরিণটাকে খুলে দিল। এই হরিণটি চলে গেল ওই জঙ্গল থেকে আস্তে 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 সেই জঙ্গলের মধ্যে চলে গেল সেই বাচ্চাদের দুধ পান করানোর জন্য। কিন্তু যে হরিণীটাকে বেঁধে রেখেছিল যেই শিকারী, সেই শিকারীটা সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর সামনে হাজির, যে তুমি কেন আমার বিনা পারমিশনে বিনা হুকুমে আমার হরিণ কেন ছেড়ে দিলে? তখন আমার দয়ার নবী কি বলে, তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো, হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার রাসূল বলে তারে যত না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। এই শিকারী তুমি আমাকে বেঁধে রাখো, তুমি বলছো যে তোমার হরিণ চলে গেছে আর আসবে না। সেই শিকারী বলছে অবলা হরিণ যে কথা বলতে পারে না, তুমি বলছো তোমার হরিণ ওই বাচ্চাদের দুধ পান করি আবার ফিরে আসবে, এটা কেমন করে হয়? একটা জঙ্গলের অবলা হরিণ কোনোদিন ফিরে আসতে পারে না। আমার নবী বলছে শোনো ও ভাই, তোমার হরিণ যতক্ষণ না ফিরে আসে আমি তোমার কাছে জামিন থাকবো ওই হরিণটির জন্য। যতক্ষণ হরিণ ফেরে না আমি তোমার কাছে বন্দি থাকবো এই হরিণের জন্য। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। दूध पिलाए फिरलो हरिण जेताई छिलो नबीजी जमीन, जेताई छिलो जे दूध पिलाए फिरलो हरिण जेताई छिलो मोर नबीजी जमीन। देखे शिकारी अबाक हलो बोले एकी शे आल आमीर। शिकारी शुने लुटिए पड़े अबोला हरिण कथा बोले तुमी जे शेष नबी होले। शिकारी शुने लुटिए पड़े और कलमा पड़े बार बार। अल आमीन नबी आमार मुक्ति दाता सबार। खोदा जारे बंधु करे दिल जे उपहार। अल आमीन नबी आमार मुक्ति दाता सबार। अल आमीन
নবী আমার মুক্তি দাতা সবার। আল্লাহ 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 জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, এখন ইমরান ভাই বলছিলে তোমরা জোরে জোরে তাকবীর দিচ্ছিলে, কথা বলছিলে, তাই তো? আমি যদি একটা দুটো প্রশ্ন করি বলবে? কেন, আমি তো ফ্রি বলবো। উনি বই দিচ্ছে, বুড়ি মা দিচ্ছে, হ্যাঁ মা দিচ্ছে তোমাদের, আমি তো ফ্রি বলবো। তাহলে তোমরা আমি যদি একটা দুটো কথা বলি বলা যাবে তো আমার সাথে? হ্যাঁ আচ্ছা বলো, তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ হ্যাঁ ওপরে দোকানে থাকে। দোকানে? আল্লাহ কোথায় থাকে? ওপরে? ও, আল্লাহ তোমাদের উপরে থাকে। আচ্ছা এই না মসজিদ আছে না একটা মসজিদ, এই মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা কাবা শরীফ যেখানে হাজিরা হজ করতে যায়, এটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। তাহলে যদি তুমি বলছো আল্লাহ উপরে থাকে, তুমি বলছো আল্লাহ মসজিদটা আল্লাহর ঘর, আবার তুমি বলছো কাবা শরীফ আল্লাহর ঘর, মানে তোমাদের এখানে এই তিন জায়গায়, তাই তো? ঠিক বলছো তো? আল্লাহ তোমাদের ওখানে তিন জায়গায় থাকে। তাহলে আমাদের ওখানে কোথায় কোথায় থাকে শোনো, কত জায়গায়? শুধু তোমাদের ওখানে তিন জায়গায়, আমাদের ওখানে কোথায় থাকে শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, জাল্লে জালালুহু। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বলো কচিরা, তোমাদের এখানে জোনাকি পোকা ঘরে, জোনাকি পোকা, এই জোনাকি পোকা কি করে? আলো দেয়। জোনাকি পোকা টিপ টিপ করে পেছনে লাইট জ্বালায়। আচ্ছা আল্লাহ সব পারে, আমি প্রথমে কি বললাম যে আমার আল্লাহ সব করে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। আজকে এই যে অনুষ্ঠানটা সুন্দর সাজানো হয়েছে, চারিদিকে লাইট লাগানো হয়েছে, লাইটের পেছনে একটা তারের কানেকশন করেছে, আবার তারটা গিয়ে কারেন্টে যোগাযোগ করার পরে আবার সুইচ মারলে ধূপ করে জ্বলে যায়, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়। আবার চার্জিং সিস্টেম লাইট আছে, হাফ বেলা চার্জ দিলে আবার দুদিন ধরে জ্বলতে থাকে, দীপ 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 করে জ্বলে কিনা। কিন্তু কোনোদিন ভেবেছো এই যে জোনাকি
জোনাকির পেছনে লাইট জ্বালিয়ে ঘোরে, এই জোনাকির পেছনে কোনো মিস্ত্রি কোনোদিন দেখেছো জোনাকির পেছনে তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে সুযোগ পেলে লাগিয়ে দেবে? হ্যাঁ না, না কোনোদিন দেখেছো জোনাকি ওই চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে আবার দীপ 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 করে জ্বালায়? না, আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। তুমি কোনটা অস্বীকার করবে? তুমি সূর্যকে দেবতা বলো, ওই সূর্যের আলো কোথা থেকে এলো তুমি কোনোদিন ভেবেছো? এই সূর্যকে বানিয়েছেন কে? এই যে জোনাকির পেছনে আলো কে দিল? এই পাকাল মাছের পেটের ভিতরে যে পোকা থাকে এর খাদ্য কে যোগান দেয়? কোনোদিন আমরা ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। बिना কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। नारे तकबीर।